না, না, এটা কিছুতেই হতে পারে না। আমাদের এত বছরের পৈতৃক সম্পত্তি কিছুতেই হাতছাড়া হতে পারে না। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমাকে যেভাবেই হোক এটা আটকাতেই হবে। কিভাবে আটকাবে? এবার যে অফিসার আছে তাকে চিনো? আমরা যেমন কাউকে টাকা দিলে আমাদের সালাম দেয়, ঠিক তেমনি ওই অফিসারকে দেখলে সবাই সালাম দেয়। আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আমাদের হাতে কিন্তু একদম সময় নেই, যখন তখন চলে আসবে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি যা বলি তা সবাই মন দিয়ে শোনো। আমরা যাই করি না কেন, কোনো কিছুর বিনিময়ে আমরা এই কেস জিততে পারবো না। তাই আমাদের এমন কিছু করতে হবে যাতে এই অফিসার ভয় পেয়ে চলে যায়। কি করবে তুমি? একটা অলৌকিক গল্প সাজাবো, মিথ্যা গল্প। তাহলে শোনো তোমরা। সব কিছু বুঝতে পেরেছি। এবার তাহলে চলো অফিসারকে নিয়ে আসি। আমার মনে হয় এতক্ষণ চলে এসেছে। হ্যাঁ, চলো। আসুন, আসুন। কেমন আছেন এফএস শাহিন? অনেকক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ, ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। হ্যাঁ, আমরাও ভালো আছি। বলছি, অনেকটা পথ জার্নি করে এসেছেন হয়তো, অনেক টায়ার্ড। বাসায় চলেন, রেস্ট করবেন, তারপর বাকি কাজগুলো করবেন। চলেন, বাসায় চলেন। হ্যাঁ, চলেন। বাহ, আপনাদের গেস্ট হাউসটা তো অনেক সুন্দর। আসলে এটা আমার দাদামশাই তৈরি করেছিল। হুম, আপনার দাদামশাইয়ের পছন্দ ছিল ভালো। সে যা বলেছেন। ঠিক আছে, আপনি তাহলে রেস্ট নিন। কালকে সকালে আমার সেই দাদামশাই ঘরে আপনাকে নিয়ে যাব। আর হ্যাঁ, আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই ফোন করবেন। আর এখানে রামু কাকা আছে, যে কোনো প্রয়োজনে তাকে ডাকবেন। ঠিক আছে। গুড মর্নিং। রাতে কি ঠিকমতো ঘুম হয়েছে? একদম ঠিকঠাক। বাহ, তাহলে তো ভালোই। ব্রেকফাস্ট করেছেন? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে করলাম। তাহলে চলেন আপনার দাদামশাইয়ের ঘরে যাই। হ্যাঁ, চলুন।
এটা হলো আমার দাদা মশাইয়ের ঘর। শেষ স্মৃতি হিসাবে শুধু এই ঘরটাই আছে। আমার দাদা মশাই শেষ সময়টা এই ঘরেই কাটিয়েছে। এই ঘরে এখন শুধু কিছু পুরানো আসবাবপত্র, তার লেখা কিছু বই আর কিছু তার ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। আচ্ছা, আপনার এখানে যা ইচ্ছা করুন, আমরা তাহলে আসি। আর যদি কোনো দরকার হয় তাহলে আমাকে জানাবেন। আচ্ছা, ঠিক আছে, যান। এখানে তো কিছু বই আর আসবাবপত্র ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। এগুলো থেকে সেরকম কোনো তথ্য পাওয়া যাবে না। ওখানে কিছু বই আর ডায়েরি দেখতে পাচ্ছি, দেখি ওখান থেকে কিছু পাই কিনা। সেরকম তো কিছু পাচ্ছি না, দেখি এগুলো থেকে কিছু পাওয়া যায় কিনা। আরে, এই ছবিটা তো এতক্ষণ লক্ষ্য করিনি। তবে এটা দেখে মনে হচ্ছে দাদা মশাইয়ের ছবি। কি সুন্দর আর্ট করা ছবিটা। তবে কি যেন একটা রহস্য লুকিয়ে আছে এই ছবিতে। এই ছবিটা কি যেন আমাকে বলতে চাচ্ছে। এই ছবিটা কেমন যেন আমাকে কাছে টানছে। দেখি তো একবার। আহ, কি হয়েছে আমার? আমার মাথায় প্রচণ্ড ব্যথা। সেই তো আমাদের প্রশ্ন, আপনার কি হয়েছিল? আমরা তো ঘরে গিয়ে দেখে আপনি অচেতন হয়ে নিচে পড়ে আছেন। তারপর আপনাকে এখানে এনে ডাক্তারকে ডাকি। এখন কি একটু ভালো লাগছে? সব ঠিক আছে, শুধু মাথায় একটু ব্যথা আছে। ডক্টর মেডিসিন দিয়েছে, এগুলো খেলে সুস্থ হয়ে যাবেন। আচ্ছা বলুন তো আপনার কি হয়েছিল? আপনি ঘর থেকে আসার পর আমি আপনার দাদার লেখা কিছু বই পড়ছিলাম। হঠাৎ দেওয়ালে ছবিটা দেখতে পেলাম। তারপর ছবিটা দেখতে কাছে যাই। হঠাৎ আবেগের বশে ছবিতে হাত দেই। তারপর একটা স্বর্গ, আর আমার কিছুই মনে নেই। কি বলছেন এসব? ছবি টাচ করাতে এরকম হওয়ার কথা তো না। ওই ছবিটা তো রামু কাকা মাঝে মাঝে পরিষ্কার করে। কই, তার তো কিছু হয় না। আর ওটা তো সাধারণ একটা ছবি, আর কিছু না। তাহলে আমার কেন শখ লাগলো? কি আবল তাবল বলছেন? ওই কাঠের ছবি আপনাকে কিভাবে শক দিবে? এটাও কি সম্ভব? আমি বলছি ওটা শুধু কাঠের তৈরি ফ্রেমের একটা ছবি, আর কিছু না। আর আপনার বিশ্বাস না হলে চলুন আমরা সবাই একে একে ওই ছবিটা টাচ করব। আপনাদের কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলছি? না, আপনি মিথ্যা কথা বলবেন কেন? তবে রামু কাকা অনেকদিন বলেছে ওই ঘরে নাকি কিছু ভুতুরে ব্যাপার আছে। তার জন্য আমরা ওই ঘরে বেশি যাতায়াত করি না। তবে রামু কাকা অনেকদিন অনেক কিছু ওই ঘরে দেখতে পেয়েছে। কি বলছেন? ভূত বলে কিছু হয় নাকি? হয় সাহেব, হয়। ঠিক আছে, আপনি তাহলে রেস্ট নিন। দরকার পড়লে আমাদেরকে বলবেন। আমরা তাহলে এখন যাই। তাহলে আসি। ঠিক আছে, যে যাই বলুক, আমার বিশ্বাস ওই ছবিটা টাচ করার পর আমার শক লেগেছে। ওই ছবিতে কোনো রহস্য আছে, যেটা সবাই আমার থেকে লুকাচ্ছে। আমাকে যেভাবেই হোক ওই রহস্য বের করতেই হবে। আমি কালকে আবার যাব ওই ঘরে। সকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে ওই ঘরে যাই।
এটা তো সাধারণ একটা কাঠের ফ্রেম, তাহলে কেন কালকে আমার শক লাগলো? আমি শিওর কালকে এই ছবিটা টাচ করার পর আমার শক লেগেছে। দেখি তো আজকে কিছু হয় কিনা। সাহেব, নরেন ভাই আপনাকে ডাকছে। ওহো, ঠিক আছে, আমি আসতেছি, তুমি যাও। যাই দেখি কি বলে। ছবিটা না হয় পরে দেখব। এ দেখুন, এটা আমার দাদার লেখা শেষ ডায়েরি। দেখি তো। বাহ, দারুণ। ঠিক আছে, আপনারা বসুন, আমি একটু বাইরে থেকে আসতেছি। সোহান, যা তাড়াতাড়ি গিয়ে ওই ছবিটা প্লাগ লাগিয়ে আয়। যা তাড়াতাড়ি যা। আর হ্যাঁ, কাজটা ভালো করে করিস। ওনাকে কিন্তু কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। যাচ্ছি। আপনারা তাহলে এবার আসতে পারেন। ঠিক আছে, আমরা তাহলে যাই। বলছি, দুপুরে খাবারটা খেয়ে নেবেন। ঠিক আছে, এবার আর কোনো সমস্যা নেই। এবার দেখি ওই ছবিতে কি রহস্য রয়েছে। দেখি এবার কিছু হয় কিনা। অনেক দিন তো হলো সাহেব, এবার তাহলে এই কাজটা ক্লোজ করে দিন। হ্যাঁ, অবশ্যই। ইলিয়াস খানের বিদ্যুৎ শক খেয়ে মৃত্যু, তার নাতনি মানসিক অত্যাচার ও না খেতে পেয়ে মৃত্যু, ইলিয়াস খানের ছেলে ও তার পরিবার সহ কার অ্যাক্সিডেন্টে মৃত্যু। সব কিছু এবার ক্লোজ করতে হবে। এগুলো কি বলছেন আপনি? ইলিয়াস খান তো মানসিক ভারসাম্য হারিয়ে মৃত্যুবরণ করেন, আর তার ছেলে ও তার পরিবার সহ নিখোঁজ হয়ে যায়। আপনি তাহলে এইসব কি বলছেন? ওয়েট ওয়েট ওয়েট, আপনারা হয়তো ভাবছেন আমি এত সত্য কি করে জানলাম। তাহলে শুনুন, 1 মাস আগে আপনারা যখন সোহান, যা তাড়াতাড়ি গিয়ে ওই ছবিটা প্লাগ লাগিয়ে আয়। যা তাড়াতাড়ি যা। আর হ্যাঁ, কাজটা ভালো করে করিস। ওনাকে কিন্তু কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। যাচ্ছি। ও, তাহলে এই ব্যাপার। এরা তাহলে আমাকে এইভাবে বোকা বানাচ্ছে। তাহলে এর জন্য আমি ছবি টাচ করার পর আমি শক খেয়েছি। এবার আমার কাছে সবটা একেবারে ক্লিয়ার। এরা সব কিছু জেনে বুঝে করেছে। আমি ওই সব কিছু শুনে ফেলেছিলাম। আমি আগে থেকেই জানতাম যে আপনারা ওই রকমই কিছু একটা করেছেন। তবে একটা কথা, আপনারা একটা গল্প সাজিয়েছিলেন, মিথ্যা ভূতের গল্প। কিন্তু ওটা মিথ্যা ছিল না, ওটা ছিল সত্য ভূতের মিথ্যা গল্প। আপনার দাদামশাইয়ের আত্মা আমাকে সব কিছু খুলে বলেছে, তাই আমি গত 1 মাস ধরে সব তথ্য কালেক্ট করছিলাম। তাহলে শুনুন, আপনারা যখন ঘর থেকে বের হয়ে গেলেন, তখন আমি ওই ঘরে আবার যাই। তারপর ওই ছবিটার কাছে যাই। তারপর প্লাগটা খুলে দেই। তারপর লক্ষ্য করে ওই ছবির নিচের দিকে একটা ছোট মেয়ের ছবি রয়েছে। ময়লা ছিল, তাই পরিষ্কার করার জন্য ছবিটা হাতে নেই। তারপর ছবিটা পরিষ্কার করে জায়গা মতো রেখে দিলাম। তারপর ঘর থেকে বের হতে যাব, ঠিক সেই সময় এ কি, কে আমাকে টানছে? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও।